অনেক সময় দেখা যায় আল্লাহ পাকের অনেক বান্দা মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য পালাতে থাকে, ভাগতে থাকে, কিন্তু পলায়ন করেও সে মৃত্যুর হাতেই পাকড়াও হয়ে যায়, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে একবার কিছু লোক বসা, একজন আগন্তুক আসলো, এসে উপস্থিত ব্যক্তিবর্গদের মধ্যে থেকে একজনের দিকে বারবার চোখ রাঙিয়ে, চোখ বড় বড় করে তাকাচ্ছিল। তখন ওই যুবক ভয়ে উঠে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, পয়গম্বর, অমুক ব্যক্তি আমার দিকে চোখ রাঙিয়ে বড় বড় চোখ করে তাকাচ্ছে, আমার বড় ভয় লাগছে। আপনাকে তো আল্লাহ তাআলা বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছেন, আপনি একটু নির্দেশ প্রদান করেন এই বাতাস যেন আমাকে উড়িয়ে অমুক ভূখণ্ডে রেখে আসে। এ কথা বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে যেই ব্যক্তি চোখ রাঙিয়ে তাকিয়েছিল তাকে ডাকলেন, সে আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি এই যুবকের দিকে চোখ রাঙিয়ে চোখ বড় করে কেন তাকিয়েছিলে? ও তো ভয় পেয়েছে, তুমি কে? তখন সে বলল, আমি তো মালাকুল মউত। তা চোখ রাঙাচ্ছিলে কেন ওর দিকে? তখন মালাকুল মউত বলল যে ওর তো এখন জান কবজ করার কথা অমুক ভূখণ্ডে, ও এখানে কি করে, এই মজলিসে কি করছে? আমি তো আর জান কবজ করবো অমুক ভূখণ্ডে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই কিছুক্ষণ আগে যুবক আমার কাছে আবেদন করেছে বাতাস যেন তাকে অমুক ভূখণ্ডে রেখে আসে, আমি দোয়া করেছি, সেখানে রেখে আসছে। মালাকুল মউত বলেন, আসসালামু আলাইকুম, আমি জান কবজ করার জন্য যাচ্ছি। তাহলে মৃত্যুর হাত থেকে পলায়ন করেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে না? পারবে না, মৃত্যু পাকড়াও করবে।